আসসালামু আলাইকুম ভাই, এটা হচ্ছে থিম ডেভেলপিং এর 7 নম্বর ক্লাস। এখানে আপনি সিএমপি টু কন্ডিশন এবং রিডাক্স ফ্রেমওয়ার্কটা আমাকে দিছিলেন। তো রিডাক্স ফ্রেমওয়ার্কটা হচ্ছে এটা ডাউনলোড করছি। ডাউনলোড করে এই যে থিম অপশনে এখানে পেস্ট করছি। থিম অপশনের ভিতরে রিডাক্স ফ্রেমওয়ার্কটা পুরোটাই পেস্ট করছি। তো সেখান থেকে প্রয়োজনীয় যে ফাইলগুলো আছে এগুলো নিচ্ছি, আর বাকি ফাইলগুলো ওই যে জনের মতো যে ফাইলগুলো আছে ওগুলো কেটে দিছি। তো এখানে প্রথমে হচ্ছে এই রিডাক্স ফ্রেমওয়ার্কটাকে আমাকে ইনক্লুড করতে হবে দুইটা ফাইল। একটা হচ্ছে যে সিম্পল সিম্পল কনফিগ আর একটা হচ্ছে রিডাক্স ফ্রেমওয়ার্ক। রিডাক্স ফ্রেমওয়ার্কটা হচ্ছে এইটা, যে রিডাক্স ফ্রেমওয়ার্ক, এবং সিম্পল কনফিগটা পাওয়া যাবে হচ্ছে সিম্পলের ভিতরে এই যে সিম্পল কনফিগ এই জিনিসটা। তো আমরা এটাকে কপি করে নিছি, কপি করে আমরা কনফিগ নামে রাখছি। এখানে আমরা নিজে যা যা কাজ করছি এটার ভিতরে করছি, কিন্তু এই ফাইলটা র হিসেবে রয়েছে। তো এটাকে কানেক্ট দিয়ে দেখছিলাম যে এটার ভিতরে কি কত সুন্দর দেখা যায়। তো আমরা রটা প্র্যাকটিস করছি এইটাই। তো এখানে প্র্যাকটিস করার জন্য আমাদেরকে এটা প্রয়োজন হয়েছে ফন্ট অসাম। তো ফন্ট অসামটা আমরা এখানে ডাউনলোড করছি। ফন্ট অসামের ভিতরের থেকে আমরা সিএসএস এবং জেএসএস এই দুইটা কানেক্ট করছি, এখানে রাখছি। এই যে সিএসএস ফাইলটা এভাবে কানেক্ট করছি। ইনকিউ স্ক্রিপ্ট আর একটা হচ্ছে ইনকিউ স্টাইল। তো এটাকে আমরা এই যে থিম ফাইল ইউআরএল দিয়ে এইভাবে করছি, এটার ভিতরে কানেক্ট করে নিচ্ছি। তো তারপরে আমরা কাজ শুরু করছি। সব কিছু আমরা কনফিগ ফাইলের ভিতরে করছি। আমরা যদি কনফিগ ফাইলে যাই, কনফিগ ফাইল থেকে এখানে শুরুতে যদি আমরা দেখি, এখানে কনফিগ ফাইলের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই যে অবজেক্ট নেম এই যে গ্লোবাল ভেরিয়েবল, এটা হচ্ছে ভেরিয়েবল। এটা প্রথমে ভেরিয়েবল করে নিচ্ছি। এই ভেরিয়েবলটা আমরা এখানে চেঞ্জ করছি। এই যে আমরা দিছি বিডব্লিউ ডাটা, এটাকে বলছে যে ইউ মাস্ট চেঞ্জ দিস, এটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা একটা চেঞ্জ করছি। এখানে ছিল রিডাক্স ডেমো, তো আমরা এটাকে চেঞ্জ করছি। এটার মাধ্যমে পরবর্তীতে আমরা আমাদের থিমে ইকো করতে পারছি। তো এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা বাকি কাজগুলো করছি। তো সেখানে প্রথমে আমাদেরকে যে জিনিসগুলো দেখছি যে এখানে কিছু অপশন আছে, বেসিক কিছু অপশনগুলা সম্পর্কে আমরা পরিচিত হয়েছি। আমাদের অবজেক্ট নেম, এটা হচ্ছে যে অবজেক্ট নেম এই ভেরিয়েবল। তারপরে ডিসপ্লে ভেরিয়েবল, আচ্ছা মেনু টাইপ মেনু। তারপরে এখানে আছে কি অ্যালাউ সাব মেনু টু রো। মেনু টাইটেল, মেনু টাইটেলটা হচ্ছে এটা মেনু টাইটেল। এটা আমরা এখানে চেঞ্জ করছি। এখানে সিম্পল অপশন ছিল, এখানে আমরা থিম অপশন করছি। এটা হচ্ছে মেনু টাইটেল, এখান থেকে করছি এটা মেনু টাইটেলটা চেঞ্জ করছি এখান থেকে। তারপরে পেজ টাইটেলটা এখানে মাই থিম অপশন দিছি। এখানে সিম্পল অপশনই ছিল, মাই থিম অপশন দিছি। এই জিনিসটা হচ্ছে এটা এখান থেকে আসছে। তারপরে হচ্ছে তারপরে এই যে কি অ্যাডমিন বার, এই যে অ্যাডমিন বারটা হচ্ছে ট্রু ফলস করা যায়। ট্রু ফলস করে দেখছি আমরা। এটা অ্যাডমিন বারটা হচ্ছে এইটা, এখানে থাকবে কি থাকবে না। অ্যাডমিন বারটা ফলস দিলে এখান থেকে চলে যায়, ট্রু দিলে এটা থাকে। এটা হচ্ছে অ্যাডমিন বার। তারপরে হচ্ছে কি অ্যাডমিন বার আইকন, এটা হচ্ছে অ্যাডমিন বারের সাথে যে আইকনটা ছিল, এই যে এই আইকনটা আমরা চেঞ্জ করছি। অ্যাডমিন বারের সাথে আইকন, এই যে আইকন নেমটা, এই নেমটা ছিল, আমরা এখান থেকে এই নেমটা এনে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে পেরিওরিটি, অ্যাডমিন বার পেরিওরিটি। এখানে অ্যাডমিন বার যে পেরিওরিটি যে জিনিসটা আছে, এইবার পেরিওরিটির একটা অপশন আছে, যে গুগলে যদি আমি সার্চ দেই যে রিডাক্স লিস্ট, সেটা আইকন লিস্ট। এটা হচ্ছে যদি সার্চ দেই অ্যাডমিন মেনু পজিশন লিস্ট, তাহলে পজিশন লিস্ট যদি সার্চ দিই সেখানে এইভাবে একটা পজিশন চলে আসবে। এই যে ড্যাশবোর্ডের পরে যদি আমরা নিতে চাই, ড্যাশবোর্ড হচ্ছে 2, তাহলে পরে নিতে চাইলে আমরা 3 দিতে পারি। সেপারেটর পোস্টের পরে নিতে চাইলে আমরা 6 দেবো, এখানে আছে 5 6 দেবো। মিডিয়ার পরে নিতে চাইলে আমরা, মিডিয়া হচ্ছে 10, এখানে আমরা 11 দেবো। এরকমের ব্যাপারটা। এটা হচ্ছে প্রায়োরিটি।
গেল প্রায়োরিটি। তারপরে হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, তো এইটাই গ্লোবাল ভেরিয়েবল গেল। তারপরে হচ্ছে মুড, ডেপ মুডটা হচ্ছে ডিবাগিংয়ের জন্য। আচ্ছা, এইটা হচ্ছে এখানে আমাদের কিছু অপশন ছিল, অতিরিক্ত কিছু ছিল এইখানে এটার ভিতরে ডিবাগিং হাবিজাবি কিছু ছিল, এগুলোকে আমরা ফলস করে দিচ্ছি, পরে এখানে চলে গেছে। কাস্টমাইজিং, ইনেবল কাস্টমাইজিং সাপোর্ট, এটা আমরা ট্রু ফলস করে দেখছি কাস্টমাইজিং। তারপরে সেভ ডিফল্ট হিসেবে সেভ হবে, এটাকে আমরা দেখছি, এটা দেখছি। স্লাগটা হচ্ছে কোনটা? এই স্লাগটা হচ্ছে স্লাগটা হচ্ছে এইখানে, এই যে বিডব্লিউ, এটা আমাদের স্লাগ হিসেবে এখানে চলে আসছে। বিডব্লিউ স্লাগটা আমরা এখানে চেঞ্জ করে দিয়েছিলাম, এই যে ভেরিয়েবলটা চেঞ্জ করেছি বলে স্লাগটা ওখানে চলে গেছে। এখানে কাস্টমভাবে দেওয়া যায় স্লাগ, তারা এটা ভেরিয়েবলের মাধ্যমে আছে। ওকে, এরকম ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো অপশন আছে। তো এটা গেল মোটামুটি এই অপশনের কাজ। তারপরে পরবর্তীতে আমরা কাজ শুরু করছি সেকশন থেকে। সেকশন সেকশনটা হচ্ছে আমাদের স্টার সেকশন। স্টার সেকশন, এখান থেকে কাজ শুরু করছি। প্রথমে রিডাক্স লিখতে হয় এইভাবে বড় হাতের আর দিয়া, তারপরে কোলন, তারপরে সেট সেকশন, এবং একটা সেট সেকশন পরে একটা ব্র্যাকেট হবে, তারপরে হচ্ছে এই আমাদের ভেরিয়েবলটা, তারপরে হচ্ছে অ্যারে পরে আসবে টাইটেল। এখানে টাইটেলটা দিলাম, এখানে আমরা এটাকে বলা হয় টেক্সট ডোমেনটা এখানে অ্যাড করে দিলাম। আইডি দিলাম, আইকন দিলাম, এখানে একটা আইকন আমরা অনেকগুলো চেষ্টা করলাম, আইকন দিলাম, এটা হচ্ছে টুইটার আইকন। আইকনটা দিলাম, আইকনটার পরে আসছে আমরা একটা উইজার দিছি, ডিসক্রিপশনও দিছি। তো এই জিনিসটা কীরকম হয় আমরা একটু দেখে আসি, এই জিনিসটা কীরকম হয়েছে আমাদের এখানে হেডার, এই যে হেডার আসছে, আইকনটা আছে টুইটারের। তো এই যে হেডারের পরে যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনের ভিতরে আমরা এই যে সিম্পল কনফিগের ভিতরে দেখছি যে কীভাবে কী কাজ করে। তো সেখানে এরকমটা ছিল, তো আমরা একটা দিছি, টেস্টিং দিয়ে দিছি ডেমো হিসাবে, আর এটাই রাখছি। তো এটা এভাবে কাজ করছে, এটা বুঝতে পারছি। তারপর আমরা ফিল্ড অ্যাড করছি, এটার সাথে যে ফিল্ড থাকবে, কী ফিল্ড থাকবে, সেই ফিল্ডগুলোর নাম কী হবে, ফেসবুক আইকন, এবং সাবটাইটেল কী হবে, সাবটাইটেলটা আমরা নিছি, আইডিটা নিছি, টাইপটা দিচ্ছি টেক্সট টাইপ, ডিসক্রিপশনও এখানে লাগাইছি। তারপরে একটা ডিফল্ট একটা কথাটা লাগাইছি, কিন্তু ডিফল্ট কথাটা এখানে কাজ করে নাই। এই যে ডিফল্টের যে কাজটা সেটা এখানে করে নাই। এই যে আমাদের সাবটাইটেলটা আছে, ডিসক্রিপশনটা আছে, ডিফল্টের ওইটা শো করে নাই এখানে। তারপরে হচ্ছে গেল এটা। তো এরকমভাবে আরও কয়েকটা আমরা ফাইল নিছি, ইউআরএল এখান থেকে, এই যে প্রত্যেকটা দিছি, ভ্যালিডিটিটা ইউআরএল নিছি, এইখানে নিছি টাইটেল শুধু টেক্সট, এটা নিছি ইউআরএল, ভ্যালিড ইউআরএলটা দিয়ে দিছি, এইভাবে কয়েকটা নিছি আমরা। তো আমরা যদি এখানে দেখি, এখান থেকে এই কয়টা নিচ্ছি আমরা। লাস্টে আমরা একটা ইমেজ নিচ্ছি, যে এখানে মিডিয়া ফিল্ড নামে একটা মিডিয়া নিচ্ছি, যে ইমেজ, টাইটেল ইমেজ দিচ্ছি, আর টাইপ দিচ্ছি মিডিয়া। ওকে, এই জিনিসগুলো আমরা নিচ্ছি, নিয়ে এখানে একটা ছবিও পোস্ট করছি, ছবি দিচ্ছি, এখানে নাম দিয়া এটা সেভ দিছিলাম। সেভ দেওয়ার পরে এটা হচ্ছে শো হবে আমাদের, সেই শোটা আমরা কীভাবে করছি, এখানে সেভ দিলে তো সেভ হয়, এই যে সেভ হয়ে গেছে। ওকে, ফাইন। এখন শোটা কীভাবে করলাম আমরা, এই জিনিসগুলা আমরা শো করলাম এইভাবে। এই হেডারের ভিতরে আমরা প্রথমে এখানে আমাদের একটা গ্লোবাল দিতে হবে। এই যে গ্লোবাল, এটা হচ্ছে ওই যে এখানে কনফিগের প্রথম যে দেখলাম, এই যে শুরুতে যে ভেরিয়েবলটা হচ্ছে এই যে এইটাকে আমরা এই হোম পেজে এখানে নিয়ে আসলাম, গ্লোবাল দিয়ে ভেরিয়েবল দিলাম, গ্লোবাল ভেরিয়েবল সব জায়গায় কাজ করে যেন। ওকে, তারপরে আমরা এইখান থেকে কাজ শুরু করলাম, এই যে এখান থেকে। তো এই কাজটা আমরা শুরু করলাম, প্রথমে আমরা এইটা দিয়েছিলাম এটাকের ভিতরে, এই যেন আইকনটা শো করতে পারি, এটাকের ভিতরে আইকনটা শো করতে পারি। প্রথমে আমরা এটা একটা লিখছি, এটাকের ভিতরে আমরা এই আইকনের ফন্টাসাম থেকে ফন্টাসামের আইকনটা এনে দিছি, ক্লাসটা এনে দিছি। তারপরে আমরা পিএসপি লিখলাম, পিএসপির ভিতরে আমরা দিলাম ইকো এবং ESC URL
এই ইসি ইউআরএল এবং ইসি এসটিএমএল এগুলো হচ্ছে যে এখানে আমি যাই দেবো এটা ইউআরএল হিসেবে আসবে, হ্যাঁ, কিন্তু এই জিনিসটা মানে যাই দিয়ে ইউআরএল হিসেবে অটোমেটিক নিয়ে নেবে। আর এসটিএমএল যদি হয় সেক্ষেত্রে আমাদের এসটিএমএল ট্যাগগুলোকে হাইড করে দেবে, যেন এসটিএমএল সহকারে যেন না বোঝা যায় এরকম কিছু একটা মনে হয়, দেখছিলাম। তো আপনি বলছিলেন তারপরে আমাদের ব্র্যাকেট আসবে এটার পরে, তারপরে এখানে ভেরিয়েবলটা আসবে, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে আইডিটা আসবে। আমরা যে এখানে তৈরি করছিলাম প্রত্যেকটা সবগুলোর শো করার জন্য একই সিস্টেম এরকমের, এই যে এইখান থেকে যে আইডি দিছিলাম সেই আইডি নামটা চলে আসবে এখানে, সবগুলো আইডি নাম চলে আসছে। এবং এখানে আমরা একটা কন্ডিশন অ্যাড করছি, যদি এটা খালি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা শো করবে না, যদি খালি থাকে সেক্ষেত্রে শো করবে না, আর যদি এটাকে যখন পূরণ করা হবে তখনই এটা শো করবে। তো আমরা তো ওখানে সাবমিট করে দিয়ে পূরণ করে আসছি, পূরণ করে আসার ফলে জিনিসটা এখন আমাদের শো করার কথা। তো এটাও যেভাবে করছি এটা ঠিক সেমভাবেই করছি, আর এগুলাতে ফাঁকা রাখছি, এগুলাতে কিছু করি নাই, অ্যাড করি নাই, এগুলো ফাঁকা আছে। তো এটা যদি আমরা এখন দেখি এখানে এই যে রিলোড যদি দেই সেক্ষেত্রে ওইটা আসলো না কেন, আমরা একটু দেখি। মামুন হোসেন SSEN মামুন হোসেন, এটা সেভ তো দিলাম, সেভ হয়েছে, রিলোড দেই। এই যে চলে আসছে, এই জিনিসটা তো এখানে চলে আসছে। এখানে ক্লিক করলে যে মামুন হোসেন চলে আসে, এখানে ক্লিক করলে এটা ফেসবুক পেজের থেকে চলে যায়। তো আর এগুলো তো ফাঁকাই রাখছি, ফাঁকা থাকার কারণে এটার ভিতরে কিছু আসে না। ওকে, এই যে তারপরে হচ্ছে এই ইমেজটা কিন্তু আমাদের এখানে শো হয়ে গেছে। এই ইমেজটার জন্য আমরা কীভাবে করলাম, এইখানে ইমেজটা আবার এখানে করলাম, যে ইমেজটার যে করার কারণে এই যে ইমেজটা যে এই ডাটার ভিতরে আছে, এই ডাটাটা আমরা প্রিভিউ করে দেখছিলাম, আমরা প্রিভিউতে দেই যে এখানে প্রিন্টারের মাধ্যমে এটা দেখতে চাইছি যে ইমেজের ভিতরে কী কী থাকে, ইমেজের ডাটার ভিতরে কী কী থাকে। তো এটা যদি আমরা প্রিভিউ করে দেখি সেক্ষেত্রে রিলোড দিলে সেখানে আমাদের ইউআরএল আসছে, আইডি আছে, হাইডি আছে, থাম্বনেল আছে, হ্যাঁ, সেখানে যদি আমরা ইউআরএলটা ইউজ করি, হ্যাঁ, এখানে থাম্বনেল আছে, এখানে যদি আমরা ইউআরএল দিই ইউআরএল সেক্ষেত্রে পুরা জিনিসটা অনেক বড় করে আসবে, পুরো ইমেজটা যে অরিজিনাল যে সাইজ সেই সাইজে আসবে। অরিজিনাল সাইজ হচ্ছে এইটা এবং এইটা, আর থাম্বনেলের সাইজ হচ্ছে এইটা। তো ইমেলটা যদি রিলোড দেয় এখন যে বড় করে আসছে, যদি আমরা থাম্বনেলটা দিয়ে দিই, থাম্বনেলটা দিলে যে থাম্বনেলের যে সাইজ এই সাইজ অনুযায়ী আসবে। ওকে, আমরা থাম্বনেল দিলাম এবং এটাকে ইউআরএলটা একটু রিলোড দিয়ে দিলাম, হ্যাঁ, এটা একদম চলে আসছে এইভাবে। তো এখানে এগুলো ভেঙে চলে গেছে, এখানে ওই যে পিডি করা ছিল ইকো পিডি, আমরা এটাকে হাইড করে দিলাম। ওকে ফাইন, এখন যদি আমরা রিলোড দিই তাহলে সব কিছু আগের মতো আবার চলে আসবে, হ্যাঁ, সব কিছু ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে আমরা কনফিগে আরও অনেক কিছু সেট করছি, সেগুলো হচ্ছে যে আমরা একটা লোগো নামে একটা সেকশন করলাম, লোগো নামে করলাম। এই লোগোর ভিতরে আমরা এটা আমাদের আবার সাবসেকশন হিসেবে ইউজ করছি। সাবসেকশন দেওয়ার পরে এই জিনিসটা আমাদের ভিতরে এটার এই হেডারের ভিতরে চলে আসছে। এই যে হেডারের ভিতরে যদি আমরা এখানে ক্লিক করি, এই যে হেডারের ভিতরে লোগোটা চলে আসছে, লোগোটা হেডারের ভিতরে চলে গেছে। এই যে লোগোটা হেডারের ভিতরে চলে আসছে। আমরা যদি এখানে এটাকে তো আছে আলাদাই, এটাও যদি আমি এটার ভিতর নিতে চাই এই জিনিসটা, সেক্ষেত্রে আমরা এই সাবসেকশনটা টুরু করে দিতে হবে। পরবর্তীতে এই যে সাবসেকশন টুরু, হ্যাঁ, এটাই যদি আমরা নেই সেক্ষেত্রে শুধু এটা কমেন্ট উঠে দিলাম সাবসেকশন টুরু। এখন রিলোড দিলে এটা চলে আসবে, এই যে এটার ভিতরে চলে আসছে। টুরুটা অফ করে দিলেই এখানে যদি আমরা দেখি এই যে সাবসেকশন টুরু হয়ে গেছে। টুরুটা অফ করে দিলে আবার চলে যাবে, টুরুটা অফ করে দিলে আবার চলে যাবে। তার পরবর্তীতে আমরা আবার দিচ্ছি কালার নামে একটা সেকশন অ্যাড করছি, আইডি ছিল কালার। এখানে আবার এর সাবসেকশনও আবার আমরা অ্যাড করছি, এগুলা
দেখলাম কিভাবে কাজ করে। আইডিটা নিলাম, এখান থেকে আইডি নাম নিলাম, ডিসক্রিপশন নিলাম, ডিসক্রিপশনটা এখানে ওটার ভিতরে যা ছিল সেগুলোই রাখছি। সাবসেকশন টু ফিল্ড আছে, আইডি দেওয়া আছে, টাইপ দেওয়া আছে। আউটপুট, এখানে একটা আউটপুট নামে আছে। আউটপুটটার এখানে অ্যারের ভিতরে কালার ইম্পোর্ট টুর করা আছে। কালারের ভিতরে এখানে সাইট টাইটেল আছে, আর পিডব্লিউ ব্লক সাইট টাইটেল এই নামে আছে। তারপরে আমরা দেখলাম এখানে আছে আরও টাইটেল আছে, সাব টাইটেল আছে। এরকম কালারের জন্য এটা এইভাবে করে। তো আমরা আরও একটা নিল, এখানে টাইটেলটা ছিল ফুড ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা টাইটেলটা ছিল সাইট টাইটেল কালার। তো এগুলা হচ্ছে এরকমের আরও আছে। ডিফল্ট হিসেবে এটা থাকবে, আর এটা থাকবে ট্রান্সপারেন্সি ফলস দেওয়া আছে, ভ্যালিডেট কালার আছে। তো এই কাজটা কীভাবে হয়েছে এই জিনিসটা, এই যে এর ভিতরে সেকশনের ভিতরে এই যে এই ফিল্ডটা কালার ভিতরে এই যে এটা হচ্ছে ডিফল্ট হিসেবে এটা শো করছে। এটা টাইটেল, এটা সাবটাইটেল, আর এখানে কালারটা আসছে আমাদের ফুড ব্যাকগ্রাউন্ড কালার। এই জিনিসটা বুঝতে পারছি। তারপর আমরা মিডিয়াও একটা ইউজ করছি সেমভাবে। মিডিয়া গ্যালারি নিচ্ছি, গ্যালারিটা কীভাবে ইউজ করে সেটা দেখলাম। সাইটটা আমরা চারটে ইমেজ নিচ্ছি, ইমেজ গ্যালারি সেভ দিচ্ছি, এটা গ্যালারি হিসেবে সেভ হয়েছে। তো এই জিনিসটা আমাদের ইকো করলে শুধু আইডিটা নিয়ে এইখানে গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে থার্ড ব্র্যাকেটের ভিতরে এই আইডিটা শুধু দিয়ে দিলেই আমাদের কাজ শেষ। তো এই জিনিসগুলো এরকমেরই। এই যে মিডিয়াটা এভাবে নিলাম, মিডিয়াতে আইডি টাইপ হচ্ছে গ্যালারি টাইপ, তারপর টাইটেল, সাবটাইটেল, ডিসক্রিপশন, সেম জিনিস প্রত্যেকটা একই রকম। এটা কীভাবে ইউজ করে এই জিনিসটা বুঝতে পারলাম ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।